তিলকভূষিত নানাবলী যায় বৈষ্ণব আনে ধরে। তবে যত বৈষ্ণব দেখা পায় তাদের ধরে আনে, ধরে আনলে রথ তারা ছিঁড়ে দিচ্ছে, কিন্তু রথ চলে না। কত কৌপিক করা বৈষ্ণব আনে ধরে, তাদের পরশে সে বিরাট রথ একদিন নাই ধরে। কি করলেন? প্রধান পান্ডা ছুটে চললেন, কে এমন ভক্ত, কে এই রথের পরশে রথটা চলবে। ছুটতে ছুটতে পরিহিমকে দেখা গেল একজন বৃদ্ধা বুড়ি, তার একটি পা আছে, একটি পা নেই। রক্ত বালুতে বুড়ি হামাগুড়ি দিয়ে আসছে শিমুখ দেখো বলে। তাই উনি গেল বুড়ির কাছে, আস্তে আস্তে গিয়ে বলো, মা কে তুমি? কেন এই প্রখর রৌদ্রে রক্ত বালুর মধ্যে কেন পড়ে আছো? তোমাকে এক সিকি পয়সা দিচ্ছি, এই পয়সাটা নিয়ে বৃক্ষতলে গিয়ে বসো। বৃদ্ধা বলে, না রে বাবা, আমি ওই বৃক্ষতলে বসতে আসিনি, 3 মাস ধরে হামাগুড়ি দিয়ে আসছি। তবে পুরীর রথ বলো, আমি সেই শিমুখ দেখার জন্যে আমি হামাগুড়ি দিয়ে আসছি বাবা। আমি বৃক্ষতলে বসবো না, আমি পুরীর রথ দেখতে যাব। এই কথাটা বললেন প্রধান পান্ডা কি করলেন? তাড়াতাড়ি করে পুরীকে কোলে করে তুলে নিয়ে ছুটে চললেন জগন্নাথ দেবীর কাছে। যখন পুরী অভিমুখে যাচ্ছেন, দেখলেন কি বুড়িকে ধরে যখন পাজাবেড়ে ধরে বাবা নিয়ে যাচ্ছে পুরীর দিকে, বুড়ি বলছে, বাবা আমাকে তোমরা কেউ ছুঁয়ো না। কেন? আমি চাড়ালের মেয়ে, আমাকে কেউ ছুঁয়ো না। পান্ডা বলে, না মা, তুমি গুরুর গুরু, মহাগুরু, আমাদের চেয়ে অনেক বয়স, তোমাকে আমি ছুঁয়েছি, কোনো অপরাধ হবে না মা। পান্ডা ধরে নিয়ে চললেন। কোথায় গেলেন? পুরীধামের রথের কাছে গিয়ে দাঁড়ালেন।